স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙ্গা হয়েছেন, এমনটা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের যৌথ সমন্বয়ে সার্বিক চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেগম খালেদা জিয়াকে দেখে জানান সুচিকিৎসা পেলে তিনি অনেক আগেই সুস্থ হয়ে যেতেন। এদিকে স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে আজও মাকে দেখতে ক্লিনিকে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, ওনারা যেহেতু আসেন, তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্টের সৌভাগ্য আমাদের হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। শনিবার বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা রয়েছে। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। এ নিয়ে সমালোচনা করেছে পত্রিকাটি। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশে ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাছে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল পত্রিকাটি। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস, তবে মন্তব্য করতে রাজি হননি তিনি। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে, এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। মার্কিন এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ভারতীয় সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। এর আগে একই বার্তা জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি। সম্প্রতি দিল্লি সফর করেছেন জ্যাক সুলিভান। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে শতাধিক পণ্যের সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি শুধু জীবনযাত্রার ব্যয়ই বাড়াবে না, মন্দা দেখা দেবে ব্যবসায়ও। তাই সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাধারণ ক্রেতা, গবেষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আনুষ্ঠানিক কথা না বললেও জানিয়েছেন, IMF-এর ঋণের শর্ত পূরণ করতেই শুল্ক ও ভ্যাট বৃদ্ধির উদ্যোগ। গেল ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11% কাছাকাছি। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এমন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড। তাতে সাধারণ মানুষ বলছেন পণ্য কেনার ক্ষমতা কমে যাচ্ছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসা কমে যাওয়ার। ইনকাম লেভেল যদি না বাড়ে তাহলে আবার পারচেজিং পাওয়ার কমে যাবে। আবার যদি ভ্যাট ট্যাক্স আর উপরে আরো বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এটা আমার ক্রয় ক্ষমতা, এটা তো
তো আলটিমেটলি সবার কমে যাবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত এরা হিমশিম খাবে, এরা কিনতে পারবে না, তখন আমাদের ব্যবসা দেখা যায় 10 নম্বর অটোমেটিকলি। যা ক্রয় ক্ষমতা ক্রয় করার দরকার সে আশানুরূপ দ্রব্যাদি ক্রয় করতে পারছে না। সরকারকে জনবান্ধব সরকার হইতে হবে, মানুষের কল্যাণের দিকে তাকাইতে হবে। আমদানি পর্যায়ে 32টি পণ্যের সম্পূরক শুল্ক বিভিন্ন হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে নানা ধরনের বিদেশি ফল, ফলের জুস, সবজির শুল্ক 20 থেকে 30% করা হয়েছে। শুল্ক বাড়ানো হয়েছে সাবান ও ডিটারজেন্টের উপরও। বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়ানোর ফলে বাড়ছে বিমান পরিবহনের ব্যয়। সরবরাহ পর্যায়ে 4 ধরনের সেবার শুল্ক বাড়িয়েছে সরকার, আবার খরচ বাড়ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। এটা আপনি কর আদায় করবেন না, আর নতুন করে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে বেশি করে পানিশমেন্ট দিবেন, আর কাউকে আপনি ট্যাক্স আদায়ই করবেন না, সেটা দায়িত্ব আমি নিব। আপনি ওনার কাছ থেকে ট্যাক্স নেন, আমরা কি বলতে পারবো নিজে বুকে হাত দিয়ে যা ট্যাক্স পাওয়ার কথা ছিল পটেনশিয়াল, আমি ততটুকু পুরোটা আদায় করেছি। 32 ধরনের পণ্যের ভ্যাট 10% বাড়ানো হয়েছে। তাতে বাড়ছে পটেটো ফ্লেক্স, বিস্কুট, কেক, আচার, টমেটো কেচাপ, টমেটো সস, ফলের জেলির দামও। ভ্যাট বাড়ানো হয়েছে রান্নাঘরের ব্যবহার্য বিভিন্ন পণ্যের উপরও। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার বৃদ্ধিতে বাড়ছে ওষুধের দামও। ভ্যাট বৃদ্ধির ফলে বাড়ছে মিষ্টি ও তৈরি পোশাকের দামও। 14টি সেবার উপর ভ্যাট 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, তাতেও খরচ বাড়ছে। ব্যবসায়ী পর্যায়ে 3 ধরনের মধ্যে 2টোর ক্ষেত্রে ভ্যাট বাড়িয়েছে এবং একটির ক্ষেত্রে কমিয়েছে রাজস্ব বোর্ড। আমরা তো দেখি যে সবকিছুই যখন সরকার কোনো সার্কুলার দেয় পরের দিনই ধাপ করে দামগুলো বেড়ে যায়, কিন্তু সরকার কি রেভিনিউটা কালেকশন করতে পারছে নাকি, ওই সিস্টেমটা ইন প্লেস আছে নাকি, ওটাকে দেখতে লাগবে। বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির আগে থেকেই অনেক পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা এখানে নতুন একটা সুবিধা পেল, যেটার মাধ্যমে নতুন করে দাম বাড়ানোর একটা হিডিক পড়বে। আমরা দেখছি ইতিমধ্যে এই হিডিক শুরু হয়ে গেছে, অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। বাজারে যথাযথ নজরদারির অভাব রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরির স্থায়ীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা। শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশে আউটসোর্সিং দাস প্রথায় পরিণত হয়েছে। এই প্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না, একই সঙ্গে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান তারা। অবিলম্বে এসব দাবি পূরণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে। চুয়াডাঙ্গায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশেই থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হল সাকিব আল হাসানের বোলিং। টানা দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব। আন্তর্জাতিক কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বল করতে আবারও অ্যাকশন নিয়ে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হতে হবে সাকিবকে। কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। রাজনৈতিক ইস্যুতে ফিরতে পারছেন না দেশে, তার উপর নতুন করে পড়লেন বোলিং নিষেধাজ্ঞায়। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বিদেশি কোনো লিগ বা আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ম্যাচ খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়। গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সাকিব আল হাসান ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিযোগিতাগুলোতে বোলিংয়ে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে একটি স্বাধীন পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে যুক্তরাজ্যের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের টেস্টিং সেন্টারে প্রাথমিক স্বাধীন মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই বহাল থাকলো। এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ও বিদেশি লিগে আর বল করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।